আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের নিউরোফিজিওলজির 11th লেকচারে। আজকে আমরা স্মেল পাথওয়ে সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে স্মেল একটা স্পেশাল সেন্স এবং যে কোনো সেন্সেশন ক্যারি করার জন্য আমাদের কিছু নিউরন দরকার হয়। তো স্মেল সেন্সেশন ক্যারি করার জন্য যে নিউরনটা দরকার হয় তাকে আমরা বলি বাইপোলার সেলস অফ নিউরন অথবা অলফ্যাক্টরি সেলস। এরা কোথায় সিচুয়েটেড থাকে? এরা সিচুয়েটেড থাকে আমাদের যে নোজের যেই রুফ থাকে সেই রুফে সিচুয়েটেড থাকে এবং নেজাল সেপ্টামের কাছে এরা 10 সেন্টিমিটার স্কয়ার জায়গা দখল করে থাকে এবং এরা সংখ্যায় কত হয়? প্রায় 50 মিলিয়ন হয়। তো এদেরকে বলা হয় যে এরা এমন একটা পজিশনে আছে যে বডির সবচেয়ে এক্সটার্নাল এনভায়রনমেন্টের কাছাকাছি জায়গায়। এমন নার্ভ কিন্তু আর অন্য কোথাও নাই, যে নার্ভাস সিস্টেমের একটা পার্ট এক্সটেরিয়রের এত কাছে আছে এরকম নজির কিন্তু আমরা বডির অন্য কোনো জায়গায় দেখতে পাই না। তো এরা এক্সটার্নাল এনভায়রনমেন্টের খুব কাছাকাছি আছে। বললাম যে নেজাল মিউকোসা সেটার রুফে 10 সেন্টিমিটার স্কয়ার জায়গা দখল করে আছে এবং এদের সংখ্যা হচ্ছে প্রায় 50 মিলিয়ন। এই যে আমরা এখানে বাইপোলার সেলস অফ নিউরনস দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে কেন বাইপোলার বলছি? তার কারণ এই যে সেন্ট্রালি একটা সেল বডি দেখতে পাচ্ছি, সেখান থেকে একটা ডেনড্রাইট বের হয়ে এসে মিউকাস মেমব্রেনের কাছে লেগে যাচ্ছে। এই যে ব্লু কালারের মিউকাস আমরা দেখতে পাচ্ছি। আর ওই পাশে একজন বের হয়ে কানেক্টেড হয়ে একটা অলফ্যাক্টরি নার্ভ তৈরি করছে। তো ওই যে এক পাশে ডেনড্রাইট আর আরেক পাশে একজন, তার মানে দুইটা পোল তৈরি হলো। এই জন্য এটাকে আমরা বলছি বাইপোলার সেলস অফ নিউরন অথবা বাইপোলার নার্ভ সেল অথবা অলফ্যাক্টরি সেল। তো এই যে নেজাল মিউকোসা, এখানে কিন্তু শুধুমাত্র বাইপোলার সেলস অফ নিউরন থাকবে না, এদেরকে সাপোর্ট করার জন্য থাকবে কিছু সাসটেন্টিকুলার সেলস। এবং যেহেতু এরা এক্সটার্নাল এনভায়রনমেন্টের খুব কাছাকাছি অবস্থায় আছে, তাহলে অবশ্যই এদের ডিজেনারেট করে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো কয়েকদিন পর পর এরা কিন্তু ডিজেনারেট করে ফেলে এবং এরা যাতে আবার রিজেনারেট করতে পারে এই জন্য এখানে কিছু বেসাল স্টেম সেলস আছে। আর এখানে মিউকাসটা সিক্রিট হতে পারে সাসটেন্টিকুলার সেলস থেকে। এছাড়া মিউকাস সিক্রিশন করার জন্য একটা নির্দিষ্ট গ্ল্যান্ড আছে নেজাল মিউকোসাতে, সেটাকে আমরা বলি বুম্যান্স গ্ল্যান্ডস। এই বুম্যান্স গ্ল্যান্ডস থেকে কিন্তু মিউকাসটা সিক্রিট হয়। মিউকাসটা কি করে থাকে? আমাদের এই যে নেজাল ক্যাভিটি সেটাকে কিন্তু পিচ্ছিল করে রাখে। তো এইটুকু আমরা বললাম। এখন আমরা স্মেল পাথওয়েটা সম্পর্কে বলার চেষ্টা করি যে যেকোনো একটা ওডোরেন্ট যদি আসে তাহলে ওডোরেন্টটা কি করবে? ওডোরেন্টটা এট ফার্স্ট মিউকাসের সাথে যে আটকাবে এবং ওইটা আমাদের যে বাইপোলার সেলস অফ নিউরনের ডেনড্রাইট আছে, ডেনড্রাইটে কিন্তু কিছু সিলিয়া থাকে, ইমমোটাইল সিলিয়া থাকে 6 থেকে 12টা। তো ওই সিলিয়াতে কিছু জি প্রোটিন কাপলড রিসিপ্টর থাকে। ওই রিসিপ্টরের সাথে ওডোরেন্টটা বাইন্ড করবে, বাইন্ড করে ওইটাকে স্টিমুলেট করবে এবং ওখানে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে। সেই অ্যাকশন পটেনশিয়ালটা সেল বডি হয়ে একজন হয়ে একত্রিত হয়ে সবাই মিলে একটা অলফ্যাক্টরি নার্ভ তৈরি করবে। যেমন এই যে এই 3টা নিউরন মিলে একটা অলফ্যাক্টরি নার্ভ তৈরি করলো। তো আসলে 3টা হয় না, নরমালি 20টার মতো বাইপোলার সেল একত্রিত হয়ে একটা করে অলফ্যাক্টরি নার্ভ তৈরি করে। এরকম অনেকগুলো অলফ্যাক্টরি নার্ভ আমাদের দেহে আছে। তো এমন না যে অলফ্যাক্টরি নার্ভ বডিতে একটা বা দুইটা, অনেকগুলা অলফ্যাক্টরি নার্ভ আছে। তো এই অলফ্যাক্টরি নার্ভ গুলা কি করবে? আমাদের যে ক্রিব্রিফর্ম প্লেট অফ ইথময়েড বোন আছে, আমরা ওই যে বেজ অফ দ্য স্কাল পড়ার সময় পড়তাম যে অ্যান্টেরিয়র ক্রিনিয়াল ফসাতে ক্রিব্রিফর্ম প্লেট অফ ইথময়েড বোনের কিছু ছিদ্র দেখতে পেতাম। বলতাম যে ওইখান দিয়ে অলফ্যাক্টরি নার্ভ পাস করে। তো এই যে সেই ক্রিব্রিফর্ম প্লেট অফ ইথময়েড বোন এই টোটালটা, এবং মাঝামাঝি অবস্থায় আমরা যে ছিদ্রগুলা দেখতে পাচ্ছি ওগুলা হচ্ছে ওই ছিদ্রগুলা যেখান দিয়ে অলফ্যাক্টরি নার্ভটা পাস করবে। অলফ্যাক্টরি নার্ভটা পাস করার পরে সেটা কিছুটা সেটা কয়েকটা টার্মিনাল পোর্শনে বিভক্ত হবে এবং ওইটা সিন্যাপস করবে কার সাথে? ওটা সিন্যাপস করবে মাইট্রাল সেল অথবা টাফটেড সেলের সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাইট্রাল সেল আর দেখতে পাচ্ছি একটা টাফটেড সেল। তো মাইট্রাল সেল জিনিসটা কি? মাইট্রাল সেল হচ্ছে এমন একটা সেল যেটা শুধুমাত্র একটা অলফ্যাক্টরি নার্ভের সাথে সিন্যাপস করে তার ডেনড্রাইট দিয়ে। মাইট্রাল সেলের ডেনড্রাইট আসলো এবং আমাদের যেই অলফ্যাক্টরি নার্ভের যে টার্মিনাল পোর্শন গুলা সেগুলার সিনাপসটাকে আমরা বলি অলফ্যাক্টরি গ্লোমেরুলাস। আর টাফটেড সেল একদম সেম, কিন্তু ওইটা কি করে? একাধিক অলফ্যাক্টরি নার্ভের সাথে কানেক্টেড থাকে। আর মাইট্রাল সেল শুধুমাত্র একটা অলফ্যাক্টরি নার্ভের সাথে কানেক্টেড থাকে। অলফ্যাক্টরি নার্ভ জিনিসটা কি? আমরা ওই যে পড়তাম ক্রিনিয়াল নার্ভ নাম্বার 1, এটা একটা পিওরলি সেন্সরি নার্ভ। এটা কি সেন্স ক্যারি করে? এই যে স্মেল সেন্সেশনটা ক্যারি করে। তো অলফ্যাক্টরি নার্ভটা স্মেল সেন্সেশন ক্যারি করে নিয়ে গেল আমাদের মাইট্রাল সেল অথবা টাফটেড সেলে এবং এই যে সিনাপসটা এটাকে আমরা বলছি অলফ্যাক্টরি গ্লোমেরুলাস। এখন গ্লোমেরুলাস নাম শুনে আমাদের মনে হবে এটা মনে হয় কিডনি রিলেটেড কোনো কিছু। আসলে এটা কিডনি রিলেটেড কোনো কিছু না, এটা অলফ্যাকশনের সাথে রিলেটেড এবং নামটা হয়তোবা সিমিলার কোনো কারণে। তো এই যে আমরা সিনাপসটা দেখতে পেলাম, এটা দিয়ে আমাদের এই যে স্মেলটা এটা চলে গেল মাইট্রাল সেলে এবং টাফটেড সেলে। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে, সেটা হচ্ছে যখন মাইট্রাল সেলটা স্টিমুলেটেড হয় তখন সেটা আবার এই গ্লোমেরুলাসটা আবার পেরিগ্লোমেরুলাস সেলকে স্টিমুলেট করতে পারে, অথবা
এই যে মাইটাল সেলটা এটা গ্র্যানিউল সেল নামের একটা সেলকে স্টিমুলেট করতে পারে। কিভাবে স্টিমুলেট করে বা কিভাবে অ্যাক্টিভেট করে? গ্লুটামেট রিলিজের মাধ্যমে। এবং গ্লুটামেট রিলিজ করার পরে এরা আবার কি করে? এরা আবার গাবা রিলিজ করে। আর আমরা জানি যে গাবা কি? গাবা সবসময় ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। তার মানে ওরা আবার মাইটাল সেল টাফটেড সেলকে ইনহিবিট করে ফেলে। তাহলে আমাদের লাভটা কি হলো? ওডোরেন্ট আসলো, বাইপোলার সেলকে স্টিমুলেট করলাম, সেগুলো মাইটাল টাফটেড সেলকে স্টিমুলেট করার কথা এবং সেটা আরো ডিপলি যাওয়ার কথা এবং আমাদের বোঝার কথা যে স্মেল এসেছে। কিন্তু ওগুলো তো গ্র্যানিউল সেল আর পেরিগ্লোমেরুলার সেল দ্বারা ইনহিবিটই হয়ে গেল। তাহলে তো আমাদের স্মেল সেন্সেশনটা আমরা পাবো না। হ্যাঁ, নরমালি আমরা কিন্তু সামান্য স্মেল সেন্সেশন আসলে ওইটা আসলে খুব বেশি বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ এই গ্র্যানিউল সেল আর পেরিগ্লোমেরুলার সেল এই মাইটাল সেল আর টাফটেড সেলকে ইনহিবিট করে দেয়। কিন্তু যদি খুব বেশি পরিমাণে তীব্র স্মেল যদি আসে, তাহলে এই গ্র্যানিউল সেল আর পেরিগ্লোমেরুলার সেলের এত বেশি ক্যাপাবিলিটি থাকে না যে ওরা এত বেশি ভাবে মাইটাল সেল আর টাফটেড সেলকে স্টিমুলেট মানে ইনহিবিট করে ফেলবে। স্মেল সেন্সেশনটা যদি অনেক তীব্র হয়, তখনই কেবলমাত্র মাইটাল সেল আর টাফটেড সেলটা এদের ইনহিবিশন থেকে মুক্তি পেতে পারে এবং তখনই প্রসেসটা আরো সামনে যাবে, না হলে কিন্তু সামনে যাবে না। অর্থাৎ এই জন্যই আমরা কিন্তু সামান্য স্মেল সেন্সেশনকে পারসেপ্ট করতে পারি না এবং তীব্র স্মেল সেন্সেশন হলেই সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো আমরা এই পর্যন্ত আসলাম যে বাইপোলার সেলস অফ নিউরন, সেখান থেকে অলফ্যাক্টরি গ্লোমেরুলাই হয়ে মাইট্রাল সেল এবং টাফটেড সেল স্টিমুলেটেড হবে এবং সেটা যদি অনেক তীব্র পরিমাণের, তো এই যে মাইট্রাল সেল আর টাফটেড সেল এরা স্টিমুলেটেড হলো, এদের ডেনড্রাইট অলফ্যাক্টরি গ্লোমেরুলাস থেকে সেন্সটা ক্যারি করলো, তাদের মধ্যে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হলো। কিভাবে জেনারেট হলো? এরা কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ করবে, সেগুলা এদের মধ্যে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করবে। তো এই মাইট্রাল সেল আর টাফটেড সেলের যে এক্সন গুলা, সেগুলা আরো সামনে যাবে এবং তারা একটা অলফ্যাক্টরি ট্র্যাক্ট তৈরি করবে। সেই অলফ্যাক্টরি ট্র্যাক্টটা আরো সামনে যাবে এবং অ্যান্টিরিয়র পারফোরেটেড সাবস্টেন্সের কাছে এসে এরা দুইটা পার্টে বিভক্ত হবে। দুইটা পার্টে বিভক্ত হয়ে ল্যাটরালি যেটা যাবে সেটাকে আমরা বলি, ল্যাটরালি যেটা যাবে সেটা ল্যাটরাল অলফ্যাক্টরি স্ট্রিয়া দিয়ে যাবে এবং মিডিয়ালি যেটা যাবে সেটা কিন্তু মিডিয়াল অলফ্যাক্টরি স্ট্রিয়া দিয়ে যাবে। তো এইভাবে এরা কিন্তু পাঁচটা জায়গাতে যাবে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র অলফ্যাক্টরি নিউক্লিয়াস, একটা হচ্ছে অলফ্যাক্টরি টিউবারকল, একটা হচ্ছে পাইরিফর্ম কর্টেক্স, একটা হচ্ছে অ্যামিগডালা এবং একটা হচ্ছে এক্সটোরাইনাল কর্টেক্স। তো যেটা অ্যান্টেরিয়র অলফ্যাক্টরি নিউক্লিয়াসে যাবে সেটা কিন্তু বডির মিডলাইনকে ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে। অর্থাৎ এই জন্যই এই যে অপোজিট সাইডে চলে যায়, এই জন্যই কিন্তু আমরা এক নাক বন্ধ করলেও মানে ঠিকঠাক ভাবে স্মেল সেন্সেশনটা শুনতে পারি। অর্থাৎ আমাদের যে স্মেল সেন্সেশনটা এটা কিন্তু অ্যাসিমেট্রিক, অর্থাৎ যেই পাশে স্মেল সেই পাশেই থাকার কথা। কিন্তু এই জন্যে মানে এই যে মিড লাইনকে ক্রস করে, এই জন্য কিন্তু স্মেলটা বোথ সাইডে আমরা সেন্স করতে পারি। তার মানে এই স্মেল সেন্সেশনটা কিন্তু বডির মিড লাইনকেও ক্রস করে, আবার সেম সাইডেও থাকে, মেইনলি সেম সাইডেই থাকে। তো সেম সাইডে ওইটা চারটা জায়গায় গেল। একটা হচ্ছে অলফ্যাক্টরি টিউবারকল, পাইরিফর্ম কর্টেক্স, অ্যামিগডালা এবং এক্সটোরাইনাল কর্টেক্স। সবগুলা জায়গা থেকেই হয় ডিরেক্টলি ফ্রন্টাল কর্টেক্সে যাবে অথবা থ্যালামাস হয়ে অরবিটোফ্রন্টাল কর্টেক্সে যাবে। তো আমরা এই যে পাইরিফর্ম কর্টেক্স, এটাকে আমরা বলি প্রাইমারি এরিয়া অফ স্মেল। তো এটাই হচ্ছে স্মেলের মেইন এরিয়া এবং এখান থেকে কোথায় চলে যাবে? সবগুলা জায়গা থেকে যাবে ফ্রন্টাল কর্টেক্সে অথবা থ্যালামাস হয়ে যাবে অরবিটোফ্রন্টাল কর্টেক্সে এবং এই কর্টেক্স গুলাতে গেলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, স্মেল সেন্সেশনটা আসলে এরকম। এছাড়া আমাদের অ্যামিগডালা থেকে হাইপোথ্যালামাসেও যাবে এবং এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের ইমোশনাল রেসপন্সের সাথে জড়িত। মানে কোন একটা স্মেল আসলো আমাদের খুব ভালো লাগলো, আবার কোন একটা স্মেল আসলো আমাদের খুব খারাপ লাগলো, অনেক ইরিটেটিং লাগলো, আমরা খুব তাড়াতাড়ি রেগে গেলাম। তো এই টাইপের ইমোশনাল রেসপন্সের সাথে জড়িত আমাদের অ্যামিগডালা, কারণ এটা অ্যামিগডালা থেকে হাইপোথ্যালামাসে চলে যাচ্ছে। এই জন্য এই স্মেলটা আমাদের কখনো ভালো লাগতে পারে, কখনো খারাপ লাগতে পারে, এরকম। আর এক্সট্রারাইনাল কর্টেক্স যেটা, সেটা তো ওই যে অরবিটোফ্রন্টাল কর্টেক্স থ্যালামাস হয়ে ওইটাতে তো যাবেই, ফ্রন্টাল কর্টেক্সে তো যাবেই, সাথে হিপ্পোক্যাম্পাসেও যায়। এই হিপ্পোক্যাম্পাসে গেলে আমাদের মানে বিষয়টা কি হয়? বিষয়টা হচ্ছে স্মেলের মেমোরিটা আমাদের ব্রেনে স্টোর থাকে। তো মানে একবার আমরা একটা স্মেল নিলে ওইটা ভুলে যায় না নরমালি, ওইটা আমাদের লং টাইম দেখা যাচ্ছে মনে থাকতে পারে। তো এই হিপ্পোক্যাম্পাসের ফাংশনটা হচ্ছে এটা কি করে? অলফ্যাক্টরি যে সেন্সটা এটা মেমোরিতে স্টোর করে রাখে। আর অ্যামিগডালাটা কি করে? ইমোশনের সাথে রিলেটেড। অ্যামিগডালা থেকে হাইপোথ্যালামাসে যাবে এবং ওইটা আমাদের ইমোশনের সাথে রিলেটেড হবে, ভালো লাগা বা খারাপ লাগার সাথে রিলেটেড হতে পারে। তো এই হচ্ছে আমাদের স্মেল পাথওয়ে। আরেকবার র‍্যাপিডলি আমরা একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করি
যে কোনো একটা ওডোরেন্ট আসলো সেটা মিউকাস মেমব্রেনের সাথে কানেক্টেড হলো এবং সেটা আমাদের যেই বাইপোলার সেল অফ নিউরনের ডেনড্রাইট আছে সেটার যে সিডিয়া আছে সেটাকে স্টিমুলেট করবে বাই জি প্রোটিন কাপলড রিসিপ্টর এবং অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে, সেটা বাইপোলার সেলের সেল বডি হয়ে তার নার্ভ ফাইবার হয়ে যে অলফ্যাক্টরি নার্ভ তৈরি করে সেই অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে ক্রিব্রিফর্ম প্লেট অফ ইথময়েড বোনকে পিয়ার্স করার মাধ্যমে অলফ্যাক্টরি বাল্বে পৌঁছাবে। অলফ্যাক্টরি বাল্বে যে সেটা সিনাপস করবে মাইট্রাল সেল অথবা টাফটেড সেলের সাথে। সেই মাইট্রাল সেল আর টাফটেড সেল নিজে তো স্টিমুলেট হবেই, তারা আবার গ্লুটামেট রিলিজ করার মাধ্যমে পেরিগ্লোমেরুলার সেল এবং গ্র্যানিউল সেলকে স্টিমুলেট করবে, যারা কিনা গাবা রিলিজ করার মাধ্যমে ওদেরকে আবার ইনহিবিট করবে। এখন আমাদের যদি ওডোরেন্টের তীব্রতাটা অনেক বেশি হয় তাহলে এদের ইনহিবিশনটা কাটায় উঠেও মাইট্রাল সেল আর টাফটেড সেলটা স্টিমুলেটেডই থাকবে এবং তারা যে তাদের যে একজন সেটা অলফ্যাক্টরি ট্র্যাক্ট তৈরি করবে এবং তারা আরো সামনে যে অ্যান্টেরিয়র পারফোরেটেড সাবস্টেন্সের কাছে এসে দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ তো চলে যাবে অ্যান্টেরিয়র অলফ্যাক্টরি নিউক্লিয়াসে, ওইটা বডির মিডলাইনকে ক্রস করে অপোজিট সাইডের অলফ্যাক্টরি এরিয়াতে চলে যাবে এবং আরেকটা ভাগ এই পাশে এসে ল্যাটারাল অলফ্যাক্টরি স্ট্রিয়া দিয়ে চারটা জায়গায় যাবে। একটা হচ্ছে অলফ্যাক্টরি টিউবারকল, একটা হচ্ছে পাইরিফর্ম কর্টেক্স, একটা হচ্ছে অ্যামিগডালা, একটা হচ্ছে এক্সট্রারাইনাল কর্টেক্স। পাইরিফর্ম কর্টেক্সকে আমরা বলি প্রাইমারি এরিয়া অফ স্মেল। যে কোনো চারটা জায়গা, প্রত্যেকটা জায়গা থেকেই হয় ফ্রন্টাল কর্টেক্সে যাবে অথবা থ্যালামাস হয়ে অরবিটোফ্রন্টাল কর্টেক্সে যাবে এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ স্মেলটা হচ্ছে এরকম বা ওইরকম। আর অ্যামিগডালার একটা স্পেশাল ফাংশন হচ্ছে এটা হাইপোথ্যালামাসে যাওয়ার মাধ্যমে ইমোশনের সাথে রিলেটেড, অর্থাৎ যে কোনো একটা স্মেল আমাদের ভালো লাগা বা খারাপ লাগার সাথে রিলেটেড। আর এক্সট্রারাইনাল কর্টেক্সের যে ফাংশন সেটা হচ্ছে অলফ্যাক্টরি মেমোরির সাথে রিলেটেড, অর্থাৎ একটা স্মেল আমরা একবার যদি পাই সেটা আমাদের মনেও থেকে যেতে পারে। তো এই মেমোরি অলফ্যাক্টরি মেমোরির সাথে এটা হচ্ছে রিলেটেড। তো এই হচ্ছে আমাদের স্মেল পাথওয়ে। এরপরে আমরা দুই একটা ডিজিজ সম্পর্কে জানতে পারি, মানে কোনো একটা ঝামেলা হতে পারে এখানে, এই পুরা প্রসেসটাতে যদি ঝামেলা হয় আমরা কখনো কখনো অ্যানোজমিয়া হয়ে যেতে পারে, মানে কমপ্লিট অ্যাবসেন্স অফ স্মেল হতে পারে, অথবা ডিজসমিয়া হতে পারে যে আমরা স্মেলটা খুব কম অনুভব করতে পারছি, এটা হতে পারে। অথবা আচ্ছা, ডিজসমিয়া মানে হচ্ছে ডিস্টর্টেড সেন্স অফ স্মেল, মানে 1 সেকেন্ড স্মেল পাচ্ছি আবার 2 সেকেন্ড পাচ্ছি না এরকম। আর আরেকটা হতে পারে যে হাইপোসমিয়া। হাইপোসমিয়াটা কি? হাইপোসমিয়া হচ্ছে যে খুব কম স্মেল পাচ্ছি। কেন কম পেতে পারি? দেখা যাচ্ছে এই যে এই বোম্যান্স গ্ল্যান্ড গুলা খুব বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে গেল কোনো কারণে, তাহলে কি হবে এখানে মিউকাসের পরিমাণটা বেড়ে যাবে, তখন অডোরেন্টটা ওই মিউকাসটাকে ক্রস করে বাইপোলার সেল অফ নিউরনে যেতে ওর অনেক বেশি কষ্ট হবে, তখন সবগুলা ওডোরেন্ট কিন্তু এই লেয়ারটাকে ক্রস করতে পারবে না। তো যাই হোক, আমরা তিনটা ডিজিজ সম্পর্কে জানার চেষ্টা করলাম, একটা হচ্ছে অ্যানোসমিয়া, একটা হচ্ছে হাইপোসমিয়া, একটা হচ্ছে ডিজসমিয়া। তো এই হচ্ছে স্মেল রিলেটেড আমাদের কথাবার্তা। ধন্যবাদ সবাইকে।